আচ্ছা, রেকর্ডিংটা অন করে এনএসডি এর ব্যাপারে বলি। এখন ধরেন ভাই, আপনারা এখানে গ্রাফিক ডিজাইন শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন, ফ্রিল্যান্সিং করে কোনো লাভ পাইলেন না। কারণ ফ্রিল্যান্সিং করে লাভ পাওয়ার সম্ভাবনাটা ভাই খুবই নগণ্য বর্তমানে। এন্ড আমি জানি আপনি অনেক ভালো কাজ পারলেও একটা টাইমে গিয়ে আপনি হতাশ হয়ে যাবেন যে এই সেক্টর থেকে এত কম ইনকামে বা এত এত লেট ইনকামে আমার কিভাবে হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো ফ্যামিলি বা একটা একটা মানুষ সিঙ্গেলও চলতে পারবে না বর্তমানে যারা নতুন জয়েন করতেছে। আমি আপনাদেরকে ডিমোটিভেশন দিচ্ছি না, বাস্তব কথা বলতেছি। এর মধ্যে ধরেন হাতে গোনা কয়েকজন, যেমন আপনাদের ব্যাচে রহিম ভাই আছে, আপনাদের ব্যাচে রহিম ভাই আছে, সে কিন্তু ইনকাম করে ফেলছে, সে ইনকাম করছে, সে হয়তো লাইগা থাকলে আরো করতে পারবে। আচ্ছা, কেউ একজন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নক দেন তো, যে হচ্ছে ক্লাস শুরু হয়েছে, মাত্র 7 জন জয়েন করছেন, আমি একটু মেসেজ দিই। আচ্ছা, এনএসডি এর বিষয়টা হচ্ছে, আপনি যখন এনএসডি এর সার্টিফাইড এন্ড লেভেল 3 হলো, আপনি গ্রাফিক ডিজাইনের সার্টিফাইড একজন গ্রাফিক ডিজাইনার। আর যেই মুহূর্তে আপনি ইয়া হবেন, এনএসডি লেভেল 4 হবেন, ওই মোমেন্টে আপনি মেন্টরশিপে কাজ করতে পারবেন। এটা গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো হয়, লাইক সার্চ করলে পাবেন যে অ্যাসেট প্রজেক্ট আছে গভর্নমেন্টের, এগুলোতে আপনি হচ্ছে কাজ করতে পারবেন যদি আপনার লেভেল 3 সার্টিফাইড হন। তো আপনারা যারা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন, তাদের মেইন কাজ হচ্ছে যখন আপনি গ্রাফিক ডিজাইন শিখে ফেলবেন, শিখার পরেই আপনার টার্গেট থাকবে কিভাবে এনএসডিএ এক্সাম দেওয়া যায়, কোথা থেকে দিলে দেওয়া যায়। এটা কিভাবে পাবেন সেটা আমি বলে দেই। অনেক জায়গায় দেখবেন কি তারা অ্যাড রান করে যে ফ্রিতে আর কি গ্রাফিক ডিজাইন 3 মাসের কোর্স, এনএসডিএ হ্যান ত্যান হাবিজাবি বলে ভাতা পাবেন, ওখানে জয়েন হয়ে যাবেন। বিশেষ করে আপুরা হচ্ছে সুবিধা পাবেন, আপুরা সুবিধা পাবেন এই কারণে যে মেয়েদের অগ্রাধিকারটা এখানে বেশি। আর এক ব্যাচে 25 জন করে দিতে পারে এক্সাম, এই হচ্ছে কিছু সুবিধা। তো এনএসডি এর পরে আপনার স্যালারি এর একটা ব্যাপার থাকে, আপনি একজন সার্টিফাইড যেহেতু স্যার ডিজাইনার এনএস গভর্নমেন্টের সাথে। বিষয়টা একটু বলবেন। সুস্মিতা আপু, স্যার আপনার এনএস বিষয়টা একটু বলবেন। আপু আপনার নেটওয়ার্ক ইস্যু, আমি স্যার আপনার কথা এনএসডি এর বিষয়ে। আচ্ছা, এনএসডি এর বিষয়ে আমি ক্লিয়ার করে বলতেছি। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হয়েছেন, ড্রিমল্যান্ড আইটি আপনাকে একটা সার্টিফিকেট দিছে, রাইট? এই সার্টিফিকেটটা কি কোনো সরকারি সার্টিফিকেট? না, এটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের সার্টিফিকেট। যেহেতু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের সার্টিফিকেটের বাংলাদেশে কোনো ভ্যালু নাই, শুধুমাত্র ক্রিয়েটিভ আইটি, তারপরে আরো কিছু বড় বড় আইটি আছে, লাইক হচ্ছে ক্রিয়েটিভ আইটি আছে, দেন কোনটা জানো, কোডা ট্রাস্ট আছে, এদের সার্টিফিকেটের কিছুটা ভ্যালু আছে, ওরা বড় প্রতিষ্ঠান। যত বড় প্রতিষ্ঠান আছে ওদের ভ্যালু আছে, কিন্তু ড্রিমল্যান্ড আইটির কিন্তু কোনো ভ্যালু অ্যাকচুয়ালি আপনি মার্কেটে পাবেন না। সরাসরি বলে দিলাম, আপনি ড্রিমল্যান্ড আইটির সার্টিফিকেট দিয়ে সরাসরি কোনো সুবিধা পাবেন না। আপনি স্কিল দেখা, আপনি পোর্টফোলিও দেখা যদি কিছু করতে পারেন, দেন আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। কারণ ওদের কোনো ভিত্তি নাই, এই প্রতিষ্ঠানের কোনো ভিত্তি নাই। ভিত্তি নাই কেন? ওরা কোনো গভর্নমেন্টের সাথে কাজ করে নাই, ওরা কোনো গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড না, ওরা হচ্ছে জাস্ট ট্রেড লাইসেন্সের উপর বেস করে বিজনেস চলতেছে। বুঝতে পারছেন? এখন ট্রেড লাইসেন্সের উপর বিজনেসের সার্টিফিকেট সবাই জানে এটার কোনো ভ্যালু নাই। তো এইটা আপনি যে গ্রাফিক ডিজাইনার, আপনার ভ্যালু ক্রিয়েট করতে হলে আপনার কি করতে হবে? আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ইয়া করা, আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এনএসডিএ দেওয়া। এনএসডিএ দেওয়া মানে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন, বা অনেক পুরান কিছুকে নতুন ভাবে জানতে পারবেন। এনএসডিএ যখন ক্লাসগুলো করবেন, 3টা ক্লাস হয়, 3 মাস ব্যাপী ক্লাস হয়, অনেক ব্যাপার স্যাপার আছে, 2 রকমের আছে। তো দুইটাই সেম এক্সাম সেম, কিন্তু ক্লাসের প্যাটার্নটা ভিন্ন। একটা হচ্ছে 3 দিনে হয়, আর একটা হচ্ছে তিন রান্না। মাসে হয় 3 মাসে হয়, ঠিক আছে। তো এনএসডিএ লেভেল 3 দেওয়ার পরবর্তীতে আপনি যখন যেখানেই অ্যাপ্লাই করেন না কেন, আপনার মূল্যায়নটা বেশি, কারণ আপনি একজন সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার বাংলাদেশে। এন্ড এই সার্টিফিকেট দেখে আপনি দেশের বাইরেও মোটামুটি ভালো একটা ভ্যালু পাবেন, কারণ আপনি একটা দেশে সার্টিফাইড। তো তখন হচ্ছে আপনি অন্য কান্ট্রিতে গেলেন, অন্য কান্ট্রিতেও যদি আপনি কোনো প্রকার এক্সাম দিয়ে নেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই দেশেও সার্টিফাইড হয়ে গেলেন। বাই দ্য ওয়ে, অ্যাডোবের নিজস্ব এক্সামও আছে, আপনি অ্যাডোব থেকেও সার্টিফিকেশন নিতে পারবেন যে আমি অ্যাডোবের একজন সার্টিফাইড গ্রাফিক ডিজাইনার। এটারও অপশন আছে, তবে ওইটার এক্সাম ফিটা মনে হয় অনেক বেশি, কিন্তু ওইটার ভ্যালু অনেক বেশি। তো ভ্যালু বেশি হলে কিন্তু টাকা খরচ করতে কোনো সমস্যা নাই। এই গেল এনএসডি এর ব্যাপার। এইখানের মধ্যে আমি যতটুকু জানি, অভি ভাই, তারপরে হচ্ছে অপূর্ব ভাই, তারপর আরো কয়েকজন মেবি থাকতে পারেন, আপনারা হচ্ছে অ্যাডোব স্টক নিয়ে কাজ করতেছেন। গুড।
অ্যারোস্টক নিয়ে কাজ করতেছেন। অপূর্ব ভাইয়ের তো হচ্ছে মোটামুটি মনে হয় 8টা 10টা মনে হয় ডাউনলোড চলে আসছে এতদিনে। হ্যাঁ ভাই 10টা আসছে। আলহামদুলিল্লাহ। অভিভাবকের হচ্ছে আমি 3টা ডাউনলোড দিছিলাম। 3টা ডাউনলোড না 4টা ডাউনলোড দিছিলাম ভাই, ভুলে গেছি। 3টা ভাই। 3টা ডাউনলোড দিছি। এখন ভাইরে তো ডাউনলোড দিছি, দেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছিলাম, কারণ প্রথম 2টা যে ডাউনলোড দিছি, এই প্রথম 2টা ডাউনলোডের কারণে ভাইয়ের অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারতো। ওইটা নিয়ে খুব রিস্কে ছিলাম, টেনশনে ছিলাম। এন্ড লাস্ট ডাউনলোডটা তো সাসপেন্ড হবে না, এটা আমি শিওর। শ্রাবণ ভাই কিছু বলবেন? না আচ্ছা ভাই কিছু না। আচ্ছা, ওকে। মেবি আমি টেনশনে ছিলাম এটা নিয়ে যে প্রথম 2টা ডাউনলোডের কারণে ভাইয়ের অ্যাকাউন্টটা না সাসপেন্ড করে, কারণ ভাইয়ের অ্যাকাউন্টে মোটামুটি 400-500 ফাইল হয়ে গেছে। এটা নিয়ে খুব টেনশনে ছিলাম, কারণ এত খাটাখাটনি করে 500 ফাইল করছে, এখন যদি ডাউনলোডের কারণে সাসপেন্ড করে দেয় সাসপিশিয়াস অ্যাক্টিভিটি বলে, তাহলে তো খারাপ। তো এটা নিয়ে টেনশনে ছিলাম। আল্লাহর রহমতে এনএসডি এর রেজাল্টটা পাওয়ার পরে, যে আমার এক স্টুডেন্ট এনএসডি লেভেল 3 হয়ে গেছে, এইটার পরে হচ্ছে এটা ঠিক পর পরে অভিভাবকের মেসেজ দিয়ে বলছে, ভাইয়া টাকা তো ঢুকে গেছে, এখন পেওনিয়ারে তো $50 নিচে তো উইথড্র করা যায় না। তো ভাইরে বুদ্ধি দিলাম যে বিকাশে টাকাই না ফেলেন। তো উনি বিকাশে আনছে, উনি মোটামুটি 3700 টাকার মতন পাইছে। এন্ড আমাকে 1000 টাকা পাঠিয়ে দিছে। যাক আলহামদুলিল্লাহ, আমারও ভালো হয়েছে, কারণ একটু খরা চলতেছিল। যাক, আমারও ভালো হয়েছে। আর ভাইয়া সমস্যা নাই, খুশি ঠেলায় আপনি খরচ দেন নাই, খরচ লাগবে না, প্যারা নেই। এই আর কি। কিন্তু একটা ব্যাড নিউজ আছে অভি ভাই, যে ভাই পরে অ্যাডোব পাঠাই থেকে। দিছি, হ্যাঁ, খরচ পরে পাঠাই দিছি। খরচ করে পাঠাইছেন? আমি চেক করি নাই ভাই, ফোন চার্জে, খালি হোয়াটসঅ্যাপটা লগ ওকে, ইন করছি পাশে। হ্যাঁ ভাই, আচ্ছা আসছে ওকে। আসছে। এখন বিষয়টা হইছে, অ্যাডোব এন্টারপ্রাইজ লাইসেন্স অফ করে দিছে। তার মানে আপাতত, কত দিনের জন্য জানি না, কিন্তু আপাতত কোনো প্রকার ডাউনলোড আর দেওয়া যাবে না, আর ডাউনলোড হবে না। এটা হচ্ছে একটা ব্যাড নিউজ। তো সমস্যা নাই, আমরা অভিভাবকরে যদি একটু সাইডেও রাখি, অপূর্ব ভাইয়ের কথা চিন্তা করি, সে কাজ করে যাচ্ছে, 10টা ডাউনলোডটা চলে আসছে। তো আপনারা যদি কাজ করতে থাকেন, তাইলে ভাই ডাউনলোড আসবেই। এন্ড এইটা আপনাদের হচ্ছে একটা সলিড একটা ইনকাম ক্রিয়েট হবে, এটা আমি শিওর দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। এন্ড এইখানের মধ্যে অনেকে এমনও থাকতে পারেন যে ভাই আমার ফটোগ্রাফির শখ আছে, আমি ছবি টবি তুলি, আমার ন্যাচারাল ন্যাচারাল কিছু ফুটেজ তুলতে খুব ভালো লাগে। আপনি কিন্তু চাইলে ওই ফুটেজগুলো যদি মিনিংফুল হয়, ওই ফুটেজগুলো যদি আপলোড দেওয়ার মতন হয়, ওইটারে কিন্তু আপস্কেল করে ফটোশপ দিয়ে আপনি আপলোড দিতে পারেন। এটা তো ডাউনলোড আসে। তো আপনারা যারা যারা এখনো কাজ শুরু করেন নাই, তারা মনে করেন আল্লাহর রহমতে নিজের নিজের আর কি টাকা অন্যের হাতে দিয়ে রাখছেন, বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। এন্ড ওই টাকা আপনি কোনদিন আর ফেরতও পাবেন না, বিষয়টা এরকম। তো আপনি একটা সেক্টর থেকে ইনকাম করতে পারেন, আপনি ওখানে ইনকামের কোনো আগানি নাই, তো এটা আপনার গাফিলতি। আমি রিকমেন্ড করব, শুরু করে দেন, শুরু করে দেন, 6 মাস 1 বছর কষ্ট করেন। আমরাও তো করছি একটা টাইমে। তো ওই কষ্টটা আপনার তো ভ্যালু দিবে হচ্ছে লাস্টের দিক দিয়ে, শুরুর দিক দিয়ে হয়তো বা অতটা ভ্যালু পাবেন না। বারবার বলি, সময় দেন, এই তো এখানে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর যেটা শুরুতে বলছি, অ্যাডোব হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম। ফ্রিল্যান্সার, ফাইবার এগুলো হচ্ছে আপনি মোটামুটি টাইম দিয়ে করবেন। থার্ডলি, এক্সাম, গ্রাফিক ডিজাইন কোর্স করার শেষে আপনি এনএসডিএ এক্সামটা দিয়ে দিবেন। আর এনএসডি এক্সাম কিন্তু অতটা সোজা না। আপনারা যদি মনে করেন ভাই সরকারি এক্সাম আমি গেলাম দিলাম হয়ে গেল, বিষয়টা এরকম না। এনএসডিএ তে যদি আপনি ফেল করেন, ফটোশপে হোক ইলাস্ট্রেটরে হোক, আপনি ফেল করেন, ওই ফেল করার পরে আপনাকে হচ্ছে আবার নেক্সট স্লট পাইতে আপনার খবর হয়ে যাবে। তো আপনার ওইরকম প্রিপারেশন থাকা লাগবে, ওইরকম একটা প্রস্তুতি নিয়ে আপনার এনএসডি এক্সাম দিতে হবে। আর একবার পাশ করে ফেললে ভাই অনেক সুবিধা আছে, অনেক জায়গাতে অনেক সুবিধা আছে। আর আপনার নিজের পকেটে টাকা খরচ হবে না। এনএসডি যারা এক্সাম দেয় তাদেরকে উল্টা টাকা দেয়, টাকা নেয় না, টাকা দেয়। সো ওইভাবেই আপনি আগান, ওইভাবেই শিখেন। আজকে তো ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার 5 হওয়ার কথা, আজকে থেকে আমাদের ডিজাইনের ক্লাস শুরু, বিজনেস কার্ড হওয়ার কথা। সো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন। এন্ড আমি আবারও আন্তরিকভাবে দুঃখিত, চাকরি হওয়ার পরে এই তেলের ক্রাইসিসের কারণে আমি মনে করেন বিগত 2 সপ্তাহ আপনাদের কোনো ক্লাস নিতে পারি নাই, মোটামুটি 3টা ক্লাস মেবি নিতে পারি নাই। তো ওইটার জন্য আমার মাফ করেন। আচ্ছা, আমি হচ্ছে গত 3টা ক্লাস নিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে থেকে আবার রেগুলার ক্লাস নিব, এন্ড চেষ্টা করবো আপনাদের বিগত ক্লাসগুলো যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন, তাহলে ক্লাসটা শুরু করে দিতাম। জি ভাই, এখন ক্লিয়ার একদম। ওকে, মাঝখানে ইন্টারনেট ইস্যু ছিল, হট করে আমাকে বের করে দিছে। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি।
ওকে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমি মনে হয় আমার ডেস্কটপ অন করলাম প্রায় এই যে আপনাদের লাস্ট ক্লাসের পরে আমি আর ডেস্কটপ অন করি নাই, এই আজকেই অন করলাম। নর্মালি আমি একটা জিনিস আগে একটু দেখা নেই, আমি হচ্ছে জব পাওয়ার পরে গ্রাফিক ডিজাইন কম, আমার হচ্ছে ভিডিও এডিটর বেশি হয়ে গেছি। যেমন ইউটিউবে যদি যাই, কিছু ভিডিও আছে কারেকশন ইয়াতে, ওটা একটু দেখা নেই। তারপরে হচ্ছে লাস্ট ক্লাসে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম কিছু জবের পরে। সেটা হচ্ছে গিয়ে ইউটিউব স্টুডিও, যেহেতু কোম্পানির ভিডিও এই জন্য আনলিস্টেড করা, সেটা হয়তো বা ওপেনলি আপনারা দেখতে পারবেন না। কন্টেন্টে যাই, এই যে কন্টেন্ট, এখানের মধ্যে কিছু আছে। এই জিনিসটা না ইয়া ছাড়া, আফটার ইফেক্ট ছাড়া করা যায় না, কিন্তু তারপর আমি আফটার ইফেক্ট ছাড়া এই কাজটা করছি। এটা হয়তো অনেক ফেমাস একটা ট্রানজিশন বর্তমানে, এই টাইপের একটা ট্রানজিশন কিন্তু বর্তমানে খুবই ফেমাস। তো এটার আপডেট আসছে যে হচ্ছে ধানমন্ডি 27 লেখা, এটা হচ্ছে টুকরা টুকরা ভিডিও আর কি। তো টুকরো টুকরো ভিডিওকে রেডি করা হচ্ছে, রেডি করে একটা পুরো একটা ইন্ট্রো বানানো হবে। এন্ড ফাইনাল ভিডিও হচ্ছে এইটার, যে ফাইনাল ভিডিও এটা কোনটা জানো, এটাই মনে হয় ফাইনাল ছিল। এটা হচ্ছে ফাইনাল ভিডিও, এটা হচ্ছে ফাইনাল ভিডিও। মিউজিক আছে অবশ্যই, মিউজিকটা হয়তো বা এখানে প্লে হচ্ছে না, জানি না কেন প্লে হচ্ছে না, কিন্তু এখানে মিউজিক আছে। মিউজিকে কপিরাইট ধরছে কিনা সেটাও বলতে পারতেছি না, এটাতে মিউজিক আছে। তো ভিডিও এডিটের কাজগুলো পসিবল হলে টুকটাক একটু হাতে খড়ি নিয়ে নিবেন নিজেরা নিজেরা, ওইটা ওইটা বেটার। ও হিজাকটা ঘন্টা কোনো, আমি তো এক বছর মাইকটা অফ করে নেন। কই রেখি এখানে ভাইয়া মাইকটা একটু অফ করে তারপর ক্লাসে জয়েন করলে ভালো হইতো। আপনি যদি চার দোকানে বসে যদি ক্লাস করেন, তাহলে অবশ্যই সবার জন্য চা নিয়ে আসবেন, একা একা চা খাবেন না। আর মুরব্বীদের সাথে গসিপ করলে অবশ্যই আপাদেরকে নিয়ে নিবেন, আপুরা অনেক গসিপ পছন্দ করে, ভাইয়ারা করে না। ওকে, আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করি। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে যেহেতু অ্যাডোবে সাবস্ক্রিপশনটা ইয়ে হয়ে গেছে, ওই যে পেইডের যে ডাউনলোডের যে বিষয়টা, এটা যেহেতু নাই, তার মানে আমার অ্যাডোব সাবস্ক্রিপশনের দরকারও নাই। তো আমি অ্যাডোব সাবস্ক্রিপশন নেওয়া অফ করে দিছি। এখন আমি জানি না অ্যাডোব সাবস্ক্রিপশন এটা কাজ করবে কিনা। যদি কাজ না করে, তাহলে আমাদেরকে হচ্ছে অন্য ব্যবস্থা করতে হবে আর কি। কাজ করে নাই, তো কাজ যেহেতু করে নাই, আমি একটু স্ক্রিনটা অফ করি, দেখি আমার পুরোনো মেথডে কাজ করে কিনা। যদি কাজ করে, দেন আমি হচ্ছে ক্লাসটা নিব, ওইভাবেই নিব আর কি। একটু সার্চ করতে হবে, একটা মিনিট টাইম দিন। ডাউনলোড করতে হবে, কিছু করার নেই। ডাউনলোড করলে মেবি তাড়াতাড়ি হতো। এতদিন পরে আমার যে কোন জায়গায় কি আছে এটাই আমার মনে নেই। ওটা সার্চ দিতে থাকো, আমি খুঁজি, আমি পাবো না। এই চলে যাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যেহেতু আমরা হচ্ছে একটু টেকনিক্যাল ইররের জি মধ্যে পড়ছি। ভাইয়া, কারো, আমি জি ভাইয়া। একটা হচ্ছে স্পন্সর একটা ইয়ে আসছিল, ফেসবুকে একটা স্পন্সর আসছিল, মানে একটা হ্যাঁ, সাইট। সেখানে প্রচুর পরিমাণে ক্লিপ আর্ট, লাইন আর্ট এবং আপনার ওই যে কালার বুক, প্রচুর পরিমাণে ইমেজ আছে, হ্যাঁ, যেগুলো আপনার ওই যে ক্রেডিট কার্ড দিয়ে আহ, নামায় নিতে বলতেছে। তো অফার দিছে একদিনের জন্য ফ্রি। তো আমার একটা ওই যে এমনি ইবিএল এর একটা হচ্ছে আপনার ইয়ে প্রিপেইড কার্ড, মানে ওটার মেয়াদও বেশি নাই। তো ওইটা দিয়ে এন্ট্রি নিছে। তো এন্ট্রি নিলে আমাকে সব অ্যাক্সেস করতে দিচ্ছে এবং সমস্ত কিছু ডাউনলোডও করতে দিচ্ছে। প্রচুর ছবি ডাউনলোডও করছি। তো এই ধরনের ছবিগুলো পরে কি বা ইয়া, মানে আমাদের ইমেজ টেস্ট করে কি দেওয়া যাবে ডেস্কটপে? দিয়েন না, দিয়েন না। কারণ আচ্ছা। বিষয়টা হচ্ছে, ভাই, জিনিসটা মানুষের, সে দেখলো, সে দেখে আপনার কপিরাইট মেরে দিল, তখন আপনি কি করবেন? না, ওই যে তখন ফটোশপ করলে বা ইলাস্ট্রেটরের পরে এইসব কাজ করার পরও কি এগুলার ইয়ে ধরবে, থাকে? কপিরাইট ধরবে, কপিরাইট ধরলে তখন আপনি হচ্ছে পারবেন না, তখন ও, আপনি আটকা পড়ে যাবেন, তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। বুঝতে পারছি। ভাই এইগুলা যদি জেমিনি দিয়ে আবার রিজেনারেট করে নি, অথবা উইজ হ্যাঁ, দিয়ে যদি রিক্রিয়েট করতে রিজেনারেট করে পারেন, নি। রিক্রিয়েট করতে পারেন, সমস্যা নাই, রিক্রিয়েট আচ্ছা, করে নেন, প্রবলেম নেই। ওকে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কারণ প্রচুর আইডিয়া পাচ্ছি। মানে আগে যেগুলো ভাবতে ভাবতে অনেক সময় লাগতো, যেটা 7 দিনে আমি যদি 100টা ছবি ভাবতে পারতাম, তাহলে এখানে একবারে সব পেয়ে যাচ্ছি একই লাইন দিয়ে।
হ্যাঁ, ওইটা ওইটা আপনি করতে পারেন, সমস্যা নেই। ওইখান থেকে আইডিয়া নিলেন, নিজের মতন করে ক্রিয়েট করে নিলেন। হ্যাঁ, ওটা সেটাই ওটা ভাবতেছি আর বেটার কি। হবে, ওইটা বেটার হবে। আর একটা ভাইয়া যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট শেড থাকলে সেইগুলো তো ইমেজ ট্রেস করলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এইগুলোর উপায় কি? অথচ ইফেক্ট ছাড়া তো ভালো ইমেজ হয় না। ইফেক্ট ছাড়া আপনি অ্যাডোব স্টকের মধ্যে ফ্ল্যাট ইমেজ না দিলে এটা নিবে না। বেশি গ্রেডিয়েন্ট ইউজ করলে অ্যাডোব স্টক নিবে না, এখানে কিছু ইস্যু আছে ভাই, আচ্ছা, বুঝছেন? আপনি গ্রেডিয়েন্ট একটু কম ইউজ করবেন, ইভেন আপনারাও গ্রেডিয়েন্ট কম ইউজ করবেন অ্যাডোব স্টকে কাজ করতে গেলে। চেষ্টা করবেন কিন্তু গ্রেডিয়েন্ট ছাড়া দারুণ যত দারুণ মনে কাজ করেন যে করা আপনার যায়। সানরাইজ বা যেগুলো আছে ইফেক্ট গুলো থাকে, বা ওই যে শ্যাডো যেগুলো থাকে, এখানে তো আপনার গ্রেডিয়েন্ট শেড থাকে, এইগুলো তো মনে করেন ইমেজ টেস্ট করতে গিয়ে তো খারাপ হয়ে যায়, মানে খুব বাজে অবস্থা আপনি হয়ে যায়। আপনি ফ্ল্যাট কালার নিয়ে কাজ করেন ভাই, বেশি গ্রেডিয়েন্ট নিলে দেখা যাবে যে হচ্ছে আপনার কাজের কাজ কিছু হয় নাই, মাঝখান থেকে আপনার সময় নষ্ট হয়েছে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, আমার হচ্ছে 26-এর ভার্সনটা মেবি চলবে না, আমার হচ্ছে 23 লাগাইতে 23 ইনস্টল করতে হবে আর কি। ধর একটা 24টাও ভালো মিনিট, ভাইয়া। 23 দিন থেকে ভালো। 24, এখন 24, আমার পিসিতে 24। তো ভাই, আমার 23ই ভাই খুবই ভালো লাগে, 23টা একটু লাইট ওয়েট তো, কিন্তু মাঝখান দিয়ে যে অ্যাডোবে ঝামেলা করার পরে থেকে হচ্ছে তো অ্যাডোব সাবস্ক্রিপশন নিয়ে নিলাম, কিন্তু এখন আর সাবস্ক্রিপশন নিতে ইচ্ছা করে না, এই যে সমস্যা। কারণ যেহেতু নাই, তাইলে আমি সাবস্ক্রিপশন নিয়ে করবোটা কি, তাই না? বুঝতে পারছি। সাবস্ক্রিপশনের ওই স্টকটা নাই দেখে নিব না, এখন যদি আপনার স্টকটা যদি আবার থাকে তাইলে আবার নিব, আসবো নেক্সট যদি আবার আসে আমি আবার নিব, সমস্যা নেই। এখন আমার যদি প্রফিট না হয় তাহলে আমি একটা জিনিস আগে ইনভেস্ট কেন করতে যাবো শুধু শুধু? না, তবে আপনি 26-এ বেশ কিছু টুলস এর সুবিধা পাইছিলেন। হ্যাঁ, 26-এ টুলস এর কিছু সুবিধা ছিল, 26-এ অনেক আপডেট কিছু ইয়া ছিল। দেখি, আপনি তো আমাকে একটা ছোট্ট একটা পেমেন্ট দিলেনই, ওইটা দিয়ে দেখি আজকে নিয়ে নিবো না একটা 250 টাকা দিয়ে, ছোটটা নিবো, আমার তো দুইটা চলতো, একটা 350, একটা 250। দেখি 250 টাকাটা নিয়ে নিবো, 250 টাকাটা নিলে হয়তো আমার কিছু কাজ খুব স্মুথলি চলবে। তো ঝামেলা হয়েছে, এখন তো আর নেওয়া যাবে না, এখন দিলে আমি ক্লাসটা নিবো কিভাবে, এই হচ্ছে ইস্যু। দাঁড়ান, আমি হচ্ছে আগে 23-এর ভার্সন ইনস্টল করে নেই, 23 দিয়ে আগে ক্লাস শুরু করি, পরটা পরে দেখবো না। এমনিতেও আমি উইন্ডোজ সেট আপ দিব, আমার পিসির অবস্থা খুব জ্যাম, পিসিটা কি করতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করেন ভাই, আমাদের হচ্ছে হয়তো বা 5 মিনিট আরো টাইম লাগবে। আমি নিজেও কিন্তু হচ্ছে ইয়াতে টাইম দিতে পারতেছি না আর কি, অ্যারো স্টক বা অন্য কোনো কিছুতে টাইম দিতে পারতেছি না, কারণ অফিসে কাজের প্রেসার, কাজ শেষ করে বাসায় আসা, বাসায় এসে আবার চিন্তা করো রে, তেল ভরতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তো ওভারঅল আমার অবস্থা মনে করেন একটু দৌড়ের উপরে আছি। তো সেই হিসাবে ভাইয়া আমি যশোরে চলে আসেন, ট্যাঙ্কি ফুল করে দিব না। বুঝলি ভাইয়া কি বলছি বাইক নিয়ে যশোর চলে আসেন, ট্যাঙ্কি ফুল করে দিব না, সাথে দুটো ক্যান ধরাই দিব না। কোথায় সেটা? না, আমাদের যশোরে, যশোরের পাম্প, আমাদের দুইটা পাম্প আছে আর কি। ভাই, কুরিয়ার করতে পারবেন? যশোর যাইতে আসতে আমার 2 দিন লেগে যাবে। পাইপ লাইন বানাইতে হবে ভাই, কুরিয়ার করা যাবে না। যশোর এখান থেকে কত দূর, বাসাবো থেকে? বেশি না, মানে 220-30 কিলো হবে। 220-30 কিলো, তার মানে আমার যাইতে আসতে আস্তে আস্তে শেষ ভাই আপনার ধরেন তেল। যাওয়া এই তো 40 মাইলেজ দিবে যদি যশোর যায়, হাইওয়ে যেহেতু। 40, 40, 80। ভাই থাক, থাক, আমি লাইনে ধরে বুঝছি নিব, ভাই। আমি লাইনে ধরে নিব ভাই। আমি হচ্ছে পুলিশের পাস খুঁজতেছি, পুলিশের পাস পাইছি, দেখি ওইটা যদি পাওয়া যায় তাইলে মনে করেন আমি আবার হচ্ছে এক ঢাকায় 40 লিটার করে পাবো। পুলিশের পাস আছে একটা, ওইটা যদি পাই, 40 আচ্ছা, লিটার যদি পাই, আলহামদুলিল্লাহ ভাই, আমার সারা মাস চলে আরো বেশি যাবে, 1 মাস 10 দিন যাবে আমার। ভাই একটা প্রশ্ন ছিল। ঢাকার মধ্যে কেউ পরিচিত আছে? না ভাইয়া, ঢাকায় একটা পাম্প হওয়ার কথা ছিল কিন্তু মানে ওইটা বন্ধ, তাও ধামরাইয়ের দিকে। ঢাকা ধামরাই মানে বুঝতেছেন, এখান থেকে 150 কিলো, আমার বাসা থেকে 150 কিলোমিটার ভাই, ধামরাই তো আমার ভাই চাকরি করে আসছে আইএফএসি তে, 150 কিলোমিটার ভাই। ওইখানে থেকে আপনি তেল নিতে গেলে ভাই, আমি আমার রাতে রওনা দেওয়া লাগবে, দিনের বেলা আসা লাগবে। আর বাইক নিয়ে যাওয়া যাবে না, প্রাইভেট কার নিয়ে যাওয়া লাগবে, কারণ ক্যান তো আমি বাইকে করে আনতে পারবো না। না, ঠিক আছে তার ভাইয়া। তারপরেও কিছু পাগল আছে, বললে মনে করো কই কে কই যে চইলা যায় ভাই, ওই পাগলামি বাদ দিয়ে আছে দিছি, ভাইয়া। ওই পাগলামিটা বাদ দিয়ে দিছি ভাই।
ওই পাগলামি করলে সমস্যা। আচ্ছা, আমার ভাই ইলাস্ট্রেটর ইনস্টল হয়ে আরেকটা গেছে। বিষয় ছিল, হ্যাঁ হ্যাঁ ভাই। এই আমার একজন প্রতিবেশী, উনি আছে গ্রাফিক্স এর কাজ করে বেশ আগেই। তো আগে হ্যাঁ থেকে ক্রিয়েটিভ ফেব্রিকাতে উনি অ্যাকাউন্ট কিনছিল অনেক আগে, মানে টাকা দিয়ে আর কি। তো হ্যাঁ এইটার ওখান থেকে বেশ ভালো আর্ন করে, মাসে তো বেশ ভালোই আর্ন করে উনি যেটা বলে। প্রায় ভাই, 30,000 এর মতো আর্ন করে। তো এইটার ব্যাপার স্যাপার ভাই একটু যদি একই বলতেন। একই জিনিস। তো এইটা অ্যাডো, এইটার অ্যাকাউন্ট কিভাবে কেনা যায় বা তৈরি করা যায় এগুলো সম্পর্কে। আচ্ছা, যেহেতু ক্রিয়েটিভ ফেব্রিকের কথা বলছেন, আমি স্ক্রিনটা শেয়ার করি ফার্স্টে। আচ্ছা, আপনাদের ক্লাসটা 31 থেকে 30 মিনিট পর থেকে শুরু হয়েছে, ঠিক আছে? আমরা হচ্ছে যদি ক্রিয়েটিভ ফেব্রিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাই, দেখি দেখি কি কি চাই। কন্ট্রিবিউটর, দেখি ওরা কি চায়। যদি কিছু ওপেন ইওর শপ, বাংলাদেশ থেকে দেয় কিনা বলতে পারতেছি না। সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে হচ্ছে লগ ইন উইথ গুগলই দেই, ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রি। আমরা লগ ইন উইথ গুগল দেই। টাকা দিয়ে কিনা লাগবে কেন ক্রিয়েটিভ ফেব্রিকের অ্যাকাউন্ট? আমি যদি ক্রিয়েটিভ ফেব্রিকের অ্যাকাউন্ট তো ফ্রি, সব কান্ট্রি থেকে খোলা যায়। পে আউট মেথড হচ্ছে ইয়া। আচ্ছা, গো টু ওয়ালেট, ওয়ালেটে যাই দেখি। আচ্ছা, পে আউট ইয়ানে এন্টার পার্সোনাল ডিটেলস, এখানে ডিটেলস দিবেন, ভেরিফাই ইউর আইডেন্টি, ওকে ভেরিফাই ইউর ফোন নাম্বার, সবকিছু। ফার্স্ট আপনার পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে। আচ্ছা, এটা এতটুকু বুঝলাম। এরপরে যাই, এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাড্রেস আছে। আচ্ছা, আমি অ্যাফিলিয়েট অ্যাড্রেসটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেই। যদি আমার রেফারেন্সে অ্যাকাউন্ট খোলেন, যদি আলহামদুলিল্লাহ আমার কিছু উপকার হয় আর কি। আপনাদের গ্রুপ কোথায়? স্টুডেন্ট কমিউনিটিতেও দিয়ে দেই। এন্ড হচ্ছে আপনাদের হচ্ছে ব্যাচটা হচ্ছে 3 to 9, একটু না- এটাতেও এটাতেও দিয়ে দেই। এটা থেকে অ্যাকাউন্ট খুলেন। ক্রিয়েটিভ ফেব্রিক কিন্তু ইয়া ভালো। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে পেমেন্ট মেথড, এখানে কি? ও, টাকা দিয়ে কেনার কথা বলতেছে। আমি টাকা দিয়ে কেন কিনবো ভাই? আমি টাকা দিয়ে কেন কিনবো? ট্রাই অল অ্যাক্সেস ফর ফ্রি, দরকার নেই আমার। তারপরে হচ্ছে গিয়ে টার্ন মাই অ্যাকাউন্ট ইনটু ডিজাইনার অ্যাকাউন্ট, আর ডিজাইনার ডিজাইনার অ্যাকাউন্ট, এখানে আপনার ফুল ডিটেলস দিতে হবে যা বুঝতেছি। ইউটিউবে একটা ভিডিও দেখে নিয়েন, ওইটা বেটার হবে আমার মনে হয়। আর এটা কিছুটা ওয়েবসাইট সেট আপের মতো, লাইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেরকম, ওই রকম। সো আমার মনে হয় এটা ইউটিউব দেখে খোলা ভালো, আর না হলে আমি নেক্সট ক্লাস এটা ডিসকাস করবো। আচ্ছা, আমি একটা জিনিস বলে দেই। নেক্সট মঙ্গলবারে, আজকে তো হচ্ছে কি বার, শনিবার। নেক্সট মঙ্গলবার আপনাদের ক্লাস নিব। আপনাদের ক্লাসটা মূলত বৃহস্পতি, শনি আর মঙ্গল, এই 3 দিন করে নিব। কারণ আপনাদের ব্যাচটা অনেক পিছিয়ে গেছে, এন্ড আমি এরপরে আর হয়তোবা ব্যাচ নিতেছি না। কারণ আমি সময় পাচ্ছি না, তো আমি হয়তোবা পার্সোনাল ব্যাচও ওপেন করতে পারতেছি না, হয়তোবা সময় লাগবে। তো এই জন্য আপনাদেরটা একটু আর্লি শেষ করব। মঙ্গলবার থাকে না জি আপু, বুঝি স্যার? এই কথা। আপু আপু আপনার আপু আপনার ইন্টারনেট ইস্যু। আপনি একটু কষ্ট করে মেসেজ একটু লিখে দিলে ভালো হয়, আপনার কথা বুঝি না আমি। অথবা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দেন, আমি প্রয়োজনে হোয়াটসঅ্যাপের ভয়েসটা শুনে নেই, সমস্যা নেই। গ্রুপে ভয়েস দেন, ওটা বেটার হবে। বুঝা যায় না কথা। আচ্ছা যাক, এটা গেল। আমরা হচ্ছে একটু কোর্স মডিউলটা অন করি। কোর্স মডিউলটা কই আছে? নিউ ফোল্ডার 2, নিচের দিকে যাই। ও, এটা মনে আছে আমার, এই যে পাইছি। আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের, আমরা গ্রেডিয়েন্ট টুল পর্যন্ত দেখছি, রাইট? গ্রেডিয়েন্ট টুল, রোটেট রিফ্লেক্ট টুল, অ্যালাইন, এগুলো দেখছি। তো আমাদের হচ্ছে আজকে বিজনেস কার্ড। আপনারা অলরেডি বিজনেস কার্ড দেখে আসছেন। স্যার, মঙ্গলবার না নিয়ে সোমবার না যায় না? মঙ্গলবার নিয়ে নিয়ে সোমবার? সোমবারে কি কোনো ক্লাস আছে আমার? সোমবারে আপু 10টা একটা ক্লাস আছে, ওই জন্য নিতে পারবো না। সোমবারে হচ্ছে ফ্রাইডেতে একটা ক্লাস নেই। ওই ফ্রাইডের ক্লাসটা হচ্ছে একদিনই হইতো, এখন হচ্ছে এটা সোমবার পর্যন্ত নিছি। তো সোমবারে একটা ক্লাস আছে, নিতে পারতেছি না। মঙ্গলবার নিতে হবে। আবার বুধবারে ইউআই ইউএক্স এর ক্লাস। স্যার, মঙ্গলবার ক্লাস আছে? মঙ্গলবার কিসের ক্লাস আছে আপু আপনার? একটু জানাবেন। বুধবারে নিতে পারবো না। এআই এর ক্লাস কোথায় সেটা? ডিআইটি তে? ড্রিমল্যান্ড আইটি তে? সময় নষ্ট, পারতেছি না।
এটা কথা বলি আপনাদেরকে, ছিলাম ডিআইটিতে, এখন আর নাই, নাই বলে বদনাম করতেছি না। আমি এতটুকু একটা কথা বলি, যেই প্রতিষ্ঠান চিন্তা করে যে ভাই আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই, আপনি 1.5 ঘন্টা বেশি বা 1 ঘন্টা 35 মিনিট 40 মিনিটের বেশি ক্লাস নিবেন না, তাইলে সেই প্রতিষ্ঠান আপনাদেরকে নিয়ে কতটুকু ভাবতেছে সেটা চিন্তা করেন। আর তার পকেটের কথা চিন্তা করলে সে ওইটা ভাবতেছে, সে তা আপনাদের কথা ভাবতেছে না। ঠিক আছে? ইন্টারনাল কথাবার্তা অনেক আছে যেগুলো আপনারা জানেনও না, জানবেনও না, কারণ আইটি ইনস্টিটিউটের ইন্টারনাল কথাবার্তা কেউ অ্যাকচুয়ালি জানে না অ্যাকচুয়ালি সিনটা কি। ঠিক আছে? আপনাদের কপাল ভালো বলবো না, অ্যাকচুয়ালি আমি ক্লাস নিতেছি, আমার ভাই অতটুকু নৈতিকতা আছে যে আমার স্টুডেন্ট, আমি যেভাবে পারি ক্লাস করব। এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি কিন্তু কোনো পেমেন্ট পাবো না, এটা জানেন। 2 মাস ধরে, বিগত 2 মাস ধরে আমি আপনাদের যে ক্লাস নিতেছি, আমি কিন্তু এটাতে কোনো পেমেন্ট পাবো না। ইভেন মোদ্দা জানি কথা ভাই, আপনি হচ্ছে বলছিলেন আগে। আমি আমার সলিড স্যালারি পাই নাই এখনো, ফেব্রুয়ারি মাসের স্যালারি আমি এখনো পাই নাই, তারা দেয় নাই, তারা আজ দেই কাল দেই বলে ঘুরাইতেছে। আর ওদের এইচআর হচ্ছে করছে, আমি 9 বছর ধরে এখানে আছি, একটা জায়গায় সাকসেস হ্যান ত্যান হাবি যাবে বহুত কথাবার্তা। ওরে মনটা চাইছে আমার, থাক অ্যাগ্রেসিভ না হই। এই যে 20 তারিখে দেওয়ার কথা, আজকে 18 তারিখ, 20 তারিখে যদি সে আমার স্যালারি না দিছে, তার একদিনকে আমার একদিন। আমার প্রবলেম হচ্ছে আমার একটা ব্যাংক লোন আছে, 1 লাখ টাকা একটা ব্যাংক লোন আছে, আমি এখন পর্যন্ত 30,000 টাকা পরিশোধ করছি। এই মাস যদি আমি আমি যদি রেগুলার দিতাম আমার 40,000 টাকা পরিশোধ হইতো। তো তাদের কারণে আমি গত মাসের লাস্ট ইনস্টলমেন্ট দিতে পারি নাই, এটা হচ্ছে একটা সমস্যা আমার জন্য। দ্বিতীয়ত, এই মাসেও তারা দিবে কিনা শিওর না, আর এই মাসে তো আমি স্যালারি কোথা থেকে পাচ্ছি না, আমি স্যালারি পাবো হচ্ছে সামনের মাসের 10 তারিখে, আমি যেটাতে জয়েন করছি। তো তার মানে আমার 2 মাসের একটা কি হলো, ইনস্টলমেন্ট গ্যাপ গেল, আমার ইন্টারেস্ট কয় টাকা বাড়লো, এই টাকার জরিমানা কি ওরা দিবে? আর নর্মালি এমপ্লয়ি আইন অনুযায়ী আমি তাদের উপরে মামলা করতে পারতাম, এমপ্লয়ি আইন অনুযায়ী আমি তাদের উপর মামলা করতে পারতাম, কিন্তু করি নাই। দরকার কি, ঘাটলে ঘাটানো যায়। আচ্ছা যাই হোক, আমরা ওয়েবে যাই, আমরা হচ্ছে ইয়াতে যাই, প্রিন্টে যাই। বিজনেস কার্ড অলওয়েজ কি হয়, প্রিন্ট ডিজাইন হয়, তো প্রিন্টে যাব আমরা। প্রিন্টে যাওয়ার পরে এখানের মধ্যে বিজনেস কার্ডের একটা আর্টবোর্ড সেট আপ করতে হবে, যেটা ফটোশপ আমরা শিখে আসছি। কি করব, ইঞ্চিতে যাব, এন্ড আমাদের সাইজটা কত, উইতে হবে 3.5, এন্ড আমাদের হাইটে হবে কত 2, রাইট? এটা তো সবার মনে আছে আশা করি। এখন আমাদের আর্টবোর্ড নেওয়াটা ভেজাল ছিল ফটোশপে, কিন্তু ইলাস্ট্রেটর সেটা ইজি, আপনি জাস্ট 2টা আর্টবোর্ড নিয়ে নিবেন, তাহলে আপনার ব্যাক এবং ফ্রন্ট দুইটাই ডিজাইন হয়ে যাবে। তারপর আপনাদের হচ্ছে টপ। এখন এই যে টপ, এটা কি, এটা হচ্ছে ব্লিড। আমরা ব্লিড এরিয়া কি করতাম ফটোশপে, এই রুলার টানো, এই করো সেই করো, কত কিছু করতাম না, আমাদের এখানে কিছু করতে হবে না, আমরা এখানে 0.125 নিব। কেন 0.125? আমরা ফটোশপে কি করতাম, টপ এবং বটম দুইটা প্লাস করে 0.25 দিতাম। এখন এইখানে দেখেন তো, 0.125 আর 0.125 প্লাস করলে কত আসে, 0.25। খুবই ইজি ক্যালকুলেশন। এন্ড এটাতে হচ্ছে একটাতে দিলে যতক্ষণ পর্যন্ত এই লিঙ্কটা কানেক্টেড আছে, এটা করে দিলে লিঙ্ক ব্রেক, এটাই ভাবেই থাকে, ডিফল্ট অবস্থাতে এইভাবেই থাকে। তো এইটা হইলে আপনার হচ্ছে একটাতে দিলে বাকি 3টা অটোমেটিক হয়ে যাবে। কালার মোড সিএমআই কে এন্ড রেজুলেশন হচ্ছে 300, এদূর পর্যন্ত পারফেক্ট। জাস্ট আপনি ক্রিয়েট দিবেন, ক্রিয়েট দেওয়ার পরে দেখবেন আপনার এখানে আর্টবোর্ড 2টা হয়ে গেছে। ঠিক আছে? আমি একটু এইভাবেই ক্লাসটা নেই আজকে, অন্যভাবে না নেই, এইভাবেই নেই, কারণ হচ্ছে এখন সেট আপ করার টাইম নেই, সেট আপ করতে গেলে টাইম লেগে যাবে। স্ট্রোক উইন্ডো থেকে হচ্ছে অ্যালাইন, উইন্ডো না কন্ট্রোল T। আচ্ছা এগুলো একটু লাগানি, এগুলো না লাগালে আবার ক্লাস নিতে পারবো না। হৃদয় হও। আচ্ছা, এখন এখানে 2টা বিজনেস কার্ড পাইছি না, 2টা বিজনেস কার্ড পাওয়ার পরে এখন আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে এখানের মধ্যে ডিটেলস অ্যাড করা। ডিটেলস অ্যাড করার আগে আমাদের কিছু জিনিস সেট আপ করতে হবে। ধরেন আমরা একটা শেপ নিলাম 3.5, এন্ড হাইটটা হচ্ছে গিয়ে কত 2। ঠিক আছে? ওকে, একটা শেপ নিলাম, শেপটাকে আমরা আর্টবোর্ডে অ্যালাইন করলাম। এখানে আর্টবোর্ডটাতে অ্যালাইন করবো কিভাবে, আপনি যখনই যে আর্টবোর্ডের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন তখন ওই আর্টবোর্ডটাই সিলেক্ট হবে। ফার্স্ট ক্লাসে বলছিলাম আমরা উইন্ডো থেকে আবার আর্টবোর্ড আনতে পারি। এই আর্টবোর্ড প্যানেলে খেয়াল করেন, আমি যখন আর্টবোর্ড 2 সিলেক্ট করতেছি তখন আর্টবোর্ড 2 সিলেক্ট হচ্ছে। এখন আপনার কাছে যদি বুঝতে অসুবিধা হয় যে কোনটা সিলেক্ট করা আছে, তাহলে আপনি এখান থেকে আর্টবোর্ড 2টা সিলেক্ট করতে পারেন, আর্টবোর্ড 1 সিলেক্ট করতে পারেন। তো আর্টবোর্ড 1 সিলেক্ট করে এই শেপটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করতে পারি। ঠিক আছে? এখানে আবার একটা ভেজাল আছে, এই শেপটা কোথায় আছে, আর্টবোর্ড 1 এ।
এখন আমি সিলেক্ট করা আছে আর্টবোর্ড 2, আমি যখন আর্টবোর্ড 1-এ ক্লিক করতে যাব বা শেপটাতে সিলেক্ট করতে যাব তখন কি আর্টবোর্ড 1-এ ক্লিক করে আর্টবোর্ড 1 সিলেক্ট হয়ে গেছে। এই মোমেন্টে আমি যদি আর্টবোর্ড 2 সিলেক্ট করে নেই, দেন আমি যদি অ্যালাইন করি, আমার শেপটা আর্টবোর্ড 2 তে অ্যালাইন হচ্ছে। আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব অবজেক্টে। এখন আমাদের কি নিতে হবে? সেফটি মার্জিন নিতে হবে আর ব্লিড এরিয়াটা নিতে হবে। আমরা অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পরে আমরা কি নিব? 0.125, আমরা যেটা নিয়েছিলাম 0.125। এবার আমরা মিডলের শেপটাকে ধরবো, আবার অবজেক্ট থেকে পাথে যাব, অফসেট পাথে যাব। এবার আমরা -0.125 দিব। ওকে, তো -0.125 দেওয়ার পরে আমার এখানে একটা কি এক্সট্রা শেপ তৈরি হয়েছে, ঠিক আছে না? এখন এই এক্সট্রা শেপটাকে ধরে আপনি Ctrl+5-এ ক্লিক করবেন। Ctrl+5 ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি হয়েছে, এটা একটা গাইডের মতন হয়ে গেছে, এন্ড এটা নামও আসতেছে গাইড। তার মানে আপনার সেফটি মার্জিন নেওয়াটা কত ইজি। আপনার Ctrl+R প্রেস করা লাগতেছে না, আপনার এইভাবে রুলার টানা লাগতেছে না, এই ঝামেলাটা নাই ইলাস্ট্রেটরের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা ইলাস্ট্রেটর কোনো একটা কাজ করার, ঠিক আছে? এখন এমন হইতে পারে আপনার এটা ম্যাগনেটের মতো লাগতেছে না, তখন আপনি কি করবেন? যদি কোনো ইয়া না লাগে, আপনি চলে যাবেন হচ্ছে ভিউয়ে, এখানের মধ্যে দেখবেন স্ন্যাপ টু গ্রাফ, আর একটা হচ্ছে গ্লিফ, সরি স্ন্যাপ টু গ্লিফ, আর একটা হচ্ছে স্ন্যাপ টু পয়েন্ট। এই দুইটা অ্যাক্টিভ করে দিবেন। আরো কিছু আছে, ওগুলো অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন আপনি কোনো রুলার গাইড টানলেও এটা হচ্ছে ম্যাগনেটের মতন আস্তে করে সাথে আসার সাথে সাথে লেগে যাবে, ঠিক আছে? এগুলো আমাদের লাগে না, জাস্ট জানার জন্য বলে দেওয়া। এন্ড আপনি চাইলে এই গাইডটাকেও লক করতে পারবেন Ctrl+2 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ। আমরা হচ্ছে স্ট্রোকটাকে হচ্ছে অফ করে দেই, স্ট্রোকটাকে অফ করে দিলাম। এইটার মধ্যে এখন আমরা কি করব? এটার মধ্যে আমরা আমাদের নাম বসাবো, আমাদের আইকন গুলো বসাবো, এগুলোই তো কাজ, আর তো কোনো কাজ নাই। এন্ড ব্যাক সাইডে আমরা কি করব? ব্যাক সাইডের মধ্যে আমরা হচ্ছে কিউআর কোড বসাইতে পারি, কোম্পানির নাম বড় করে বসাইতে পারি, দেন আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা ডান। তো এটা তো আপনারা আগেই দেখে আসছেন, আমি জাস্ট আর্টবোর্ড সেটআপটা দেখাইলাম। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে জানান। জি ভাই, ঠিক আছে, তবে আর্টবোর্ডের সাইজ কিভাবে চেঞ্জ করবো এটা যদি একটু দেখাতেন। আর গ্রিড মনে করেন, গুলো যে ধরে নাড়াচাড়া করা যায় কিনা, আমি গ্রিড একবার নিলে সেটা নাড়াচাড়া করতে পারতেছি না। আমি বলি গিটটা তো আপনি নাড়াচাড়া করতেই পারবেন। এখন গাইডটা যদি আপনার Ctrl+2 দিয়ে লক করে থাকেন, তাহলে তো আপনি নড়াচড়া করবেন না, গাইডটা লক হয়ে থাকবে। এখন Ctrl+2 দিলে আনলক হয়ে যাবে সব, আপনার এখানে যা আছে সব। অথবা আপনি উইন্ডো থেকে লেয়ার প্যানেলে গেলেও আপনি দেখতে পারবেন, জানতে পারবেন যে আপনার কোন আইটেম লক আছে। ধরেন আমি গাইডটাকে ধরে লক করে দিই, দেখেন লেয়ার 1-এ এই যে রেক্টেঙ্গুলার গাইডটা লক আছে, এটা এখান থেকে আনলক করতে পারেন। এখন হইতে পারে আমার সবগুলোই লক ছিল, এখন আমি আনলক করব কোনটা? আমার শেপ দুইটা আনলক করা দরকার, আমি শেপ দুইটা আনলক করে নিলাম। ফটোশপের মতন, কিন্তু ফটোশপেও কিন্তু সেম ওয়েতেই করে, সিঙ্গেল ক্লিক করে আনলক করে। মনে আছে তো যে লেয়ার প্যানেলের ডান পাশে থাকতো লক বাটনটা, লক আইকনটা, আবার এখান থেকে আপনি চাইলে লক করতে পারবেন, সিম্পল। আচ্ছা, এখন আর্টবোর্ডের সাইজ আপনি যদি চেঞ্জ করতে চান, আপনি ভুলে একটা সেটআপ করে ফেলছেন, এখন আপনি আর্টবোর্ডটা চেঞ্জ করবেন। এই যে আর্টবোর্ড 1 এবং 2, এই পাশে আর্টবোর্ডের আইকনটা আছে, এটাতে ক্লিক করেন, ডবল ক্লিক করেন, তখনই দেখবেন আপনার আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করার জন্য অপশন আসছে। তাহলে আমি 3.5-এর জায়গায় আমি যদি হচ্ছে 7 দেই, এন্ড হাইট যদি হচ্ছে 2 দেই, ওকে দেই, দেখেন আমার এই আর্টবোর্ডটা কি হইলো, বড় হয়ে গেছে। এন্ড বাম পাশ থেকে আর্টবোর্ড টুল থেকে আমি এটাকে মুভমেন্ট করতে পারবো। এখন এইটা সহ কেন মুভমেন্ট হয়েছে? এই শেপটা সহ মুভমেন্ট হওয়ার রিজন হচ্ছে এই শেপটার মধ্যে আর্টবোর্ডটা পড়ে গেছিল, এই জন্য আর কি এটা শেপ সহ মুভমেন্ট হয়েছে। আমরা এটাকে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দেই, আমরা এটাকে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দেই, তাইলেই হয়ে গেল। এই যে আমাদের আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা আর্টবোর্ড টুল, এখানে মনে একটা এক্সট্রা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, আর্টবোর্ড 3 ডিলিট। ওকে, তো এই হচ্ছে আমরা আর্টবোর্ডটা এইভাবে চেঞ্জ করতে পারি। এখন এটা তো বিজনেস কার্ড, বিজনেস কার্ডের সেটআপ আপনারা জানেন, আইকনের ব্যাপারে জানেন, সবকিছু জানেন। আমি এটা নিয়ে বেশি ইয়া করলাম না, বাড়লাম না, এন্ড আর বাড়াবো না ক্লাস। আমাদের এখন যেটা জানা দরকার, নেক্সট আপডেট যেটা, বিজনেস কার্ড কয়জনে বানায়? বিজনেস কার্ড বাইরের দেশে অনেক বানায়, বাংলাদেশেও বানায়, সবই ভালো, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি বানায় হচ্ছে আইডি কার্ড। এখন আইডি কার্ডের মধ্যে যেটা, সেইটা হচ্ছে আমরা যখন হচ্ছে এই আর্টবোর্ড লেয়ারটা ক্লিক করব, ধরেন আর্টবোর্ড 2, আমাদের এখানে অরিয়েন্টেশনটা কি আছে? ল্যান্ডস্কেপ, রাইট? আমরা এখানে পোর্ট্রেট করে দেই, ওকে দিয়ে দেই। পোর্ট্রেট করার সাথে সাথে এটা আমাদের কি সেটআপ হয়ে গেছে? এটা আমাদের আইডি কার্ড সেটআপ হয়ে গেছে। And আমরা শিফট প্রেস করে এটাকে ঘুরাইতে পারবো। আমরা ঘুরায় ফেললাম, আমাদের এটা ঘুরে গেল, গাইডটা কিন্তু ঘুরে নাই। তো তাহলে আমরা কি করতে হবে? গাইডটাকে ধরবো, Ctrl+5 দিব, আমাদের এটা শেপ হয়ে গেল। তখন এটার আমরা আবার ঘুরায় নেই, এবার আমরা Ctrl+5 দিয়ে দিই, তাহলে আমার আবার গাইড হয়ে গেল। নেন, এটা হচ্ছে আইডি কার্ডের সেটআপ।
এখন আপনি আর্টবোর্ড টুল থেকে চাইলে এটার একটা সিঙ্গেল সেম সেম কপি নিতে পারেন অল্ট প্রেস করে, যেভাবে আমরা কপি করি। সিস্টেম সবই সেম, আমরা যেইখানেই ইউজ করি না কেন, ইভেন ক্যাপকাট আমি ভিডিও এডিট করতেছি ইদানিং, ওইখানেও সিস্টেম নিয়ম যা আছে যাবতীয় সবকিছু এক্সাক্ট সেম সেম, কোনো চেঞ্জ নেই। অল্ট প্রেস করে ধরলে জুম হয়, জুম ইন জুম আউট হয়, সেম সবকিছু। এই হচ্ছে গিয়ে বিষয়। কারো কোনো বিজনেস সেট আপ নিয়ে কোনো কথা আছে? আশা করি নাই। তো একটু নেক্সটে আগাই। নেক্সটে হচ্ছে আমরা যখন হচ্ছে ইয়া করব, কোনো আইকন ডাউনলোড করব, ভেক্টর লাগবে তো আমাদের। আমরা ভেক্টর কোথায় পাবো? সুন্দর মতন চলে যাবেন ফ্রি পিকে, ওইখানে গিয়ে সার্চ দিবেন ফ্রি পিক। ফ্রি পিকে যাই। ফ্রি পিকে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি হচ্ছে আইকন লিখে সার্চ করি, আইকন প্যাক, আইকন প্যাক লিখে সার্চ করি। আইকন প্যাক লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেক আইকন আছে, আপনি ব্যাচে ব্যাচে আইকন পাবেন। তো ব্যাচে যেহেতু আইকন পাবেন, এখান থেকে আপনার যেই আইকনটা ভালো লাগে সেই আইকনটা আপনি ইউজ করবেন। এখন এখানের মধ্যে ধরেন এখানে লিখে দেই আইকন প্যাক, দেখে আসে কিনা। যদি বিজনেস কার্ডের আইকন প্যাক না আসে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদেরকে আগেই বলছি এক ক্যাটাগরির ইউজ করবেন আইকন, এক ক্যাটাগরি ছাড়া ব্যবহার করবেন না। যেমন এইটা একটা, এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা। দেখেন এখানে স্ট্রোক লাইন, এখানে হচ্ছে কি ফিল কালার, এখানে সার্কেলের মধ্যে কি ফিল কালার, এখানে ব্ল্যাক সার্কেলের মধ্যে ফিল কালার। তো এই আইকন প্যাকটা ডাউনলোড করা থাকলেও কিন্তু আপনাদের হচ্ছে কি ইজিলি ইয়া করতে পারবেন। এখন এই আইকন প্যাক তো প্রিমিয়াম, ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোড করার সিস্টেম আছে। আপনার ফ্রি পিক ডাউনলোডার লিখে সার্চ করবেন গুগলে, সার্চ করে একটা ওয়েবসাইট পাবেন, ওইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন এটার লিঙ্কটা ওইখানে গিয়ে পেস্ট করবেন। তারপরে নেক্সট নেক্সট কন্টিনিউ, এই হাবিজাবি কিছু জিনিস আসবে, দেন আপনি ডাউনলোড করতে পারবেন প্রিমিয়াম ফাইল। ডেইলি মনে হয় একটা করা যায়। এটা এই ভিডিওতে দেখাইতে পারবো না, তাহলে ভিডিও সাসপেন্ড করে দিবে, এই জন্য দেখাইলাম না। তো আপনি প্রিমিয়াম ফাইলও ফ্রি থেকে ডাউনলোড করতে পারবেন, 1 টাকাও লাগবে না। তারপরে এখানে একটা আছে ফ্রি, স্যার এটাও প্রিমিয়াম। এখানেও দেখেন আইকন প্যাক আছে, তবে এই আইকন প্যাকটা অতটা প্রিমিয়াম না। তারপর নিচের দিকে যাই, এখানে একটা আইকন প্যাক আছে। যদি আপনার এইভাবে না হয়, আপনি হচ্ছে লাইসেন্স থেকে ফ্রি করে নেন, ফ্রি করে আপনি দেখেন আপনার সাথে কোন আইকন প্যাকটা যায়। এখন আইকন প্যাক মিলাইতে না পারলে কি করবেন জানেন? এই যে বিজনেস কার্ড আছে না, যে ফ্রি বিজনেস কার্ড গুলো, এটারে ডাউনলোড করে এটারে আনগ্রুপ করে এটার যে আইকন গুলো আছে এটারে সেভ করে রাখা দিবেন, এই আইকন গুলোরে কাজে লাগাবেন। এই সিস্টেমে যদি কাজ করেন দেখবেন হচ্ছে আপনার কাজ খুব ইজি হয়ে যাবে, খুব শর্টকাটে আগাইতে পারবেন। এই হচ্ছে গিয়ে সেট আপ। আমি কোনো কমপ্লিট ডিজাইন করে দেখাইলাম না ভাই, খুব টায়ার্ড লাগতেছে। এখন কারো যদি এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আগাইলাম না এই কারণে যে হচ্ছে বিজনেস কার্ড আমরা আগেও দেখছি, জাস্ট আপনাদেরকে ডকুমেন্ট সেটআপটা বুঝানো। এখানে একটা জিনিস বলে দেই, যখন আপনার হচ্ছে কমপ্লিট ডিজাইন করা শেষ, ওই মোমেন্টে আপনি একটা ইয়ে নিবেন 3.5, তো এটার সাথে প্লাস করবেন হচ্ছে 0.25, এটার সাথে প্লাস করবেন কত 0.25। কেন এটা প্লাস করলাম? আমাদের শেপটা বড় লাগবে। বড় শেপ নেওয়ার পরে এটাকে ঘুরাই, কারণ এটাকে ঘুরাইয়া আমি ধরেন এটার উপরে নিলাম। কেন নিছি? এইবার আমি সবগুলোকে ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিব। আচ্ছা, আমি এটার জন্য একটা ছবি নিয়ে আসি ফাইল থেকে, প্লেস। এইখানে কি কোনো ছবি আছে দেখি, প্রোগ্রাম ফাইল। আচ্ছা ধর আমি এই ছবিটাই নেই, এই ছবিটাই নিলাম। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটা আমাদের ডিজাইন ধরেন। এখন এইটা হচ্ছে আমাদের উপরের পরের শেপটা, এটা আনছি না, আনার পরে আমি সবগুলোকে ধরছি। আচ্ছা এটা অ্যালাইন করে নেই, আমি সবগুলোকে ধরছি, ধরার পরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এখানে খেয়াল রাখবেন ডিজাইনটা যেন আপনার ওই শেপটা নিচে থাকে, অলওয়েজ ডিজাইন নিচে থাকবে আর শেপটা উপরে থাকবে, তাইলে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন, নাইলে ক্লিপিং মাস্ক হবে না। দেখবেন শেপের মধ্যে ঢুকে গেছে, নাহলে টেক্সটে ঢুকে গেছে, অনেক ঝামেলা করবে। তো ওই হিসাব করে বুঝে শুনে ক্লিপিং মাস্ক করবেন। তো আজকে এতটুকুই রাখতে চাচ্ছি, খুব টায়ার্ড লাগতেছে। ইয়া, এখন এতটুকুর মধ্যে কারো কোশ্চেন থাকলে করেন, আমি 5 মিনিটের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব। আচ্ছা, কারো কোশ্চেন নাই? আচ্ছা সুস্মিতা আপু, আমি আচ্ছা ভাইয়া আপনার একটু, ভাইয়া জি এই জি যে ভাইয়া। আর্টবোর্ডের থেকে যদি ছবির সাইজ বড় হয়,
হ্যাঁ, যদি হ্যাঁ, কোনোভাবে যখন আমরা ওই যে ছবি টেনে বড় করতে যাই বা এগুলো করি, ওইটা সেভ করলে কি মানে এই শুধুমাত্র আর্টবোর্ড সাইজেই সেভ হবে নাকি হচ্ছে ক্লিপিং পুরোটাই মার্কসটা সেভ হবে? ইউজ আর্টবোর্ড দিলে শুধু আর্টবোর্ড সাইজে সেভ হবে, যদি ইউজ আর্টবোর্ড না দেন তাহলে পুরো আর্টবোর্ডে যা যা আছে সব নিয়ে সেভ হবে। আর ক্লিপিং মার্কস করে ফেললে অ্যাকচুয়ালি ওইটা আর আসবে না, ওই যতটুকু মাস্কিং এর মধ্যে আছে অতটুকুই হবে আর কি। হ্যাঁ শ্রাবণ ঠিক ভাই, আছে ভাই। ফ্রিপিকে কি কোশ্চেন বলেন, সমস্যা নেই। ভাই আমি ফ্রিপিকে অ্যাকাউন্ট খুলছি, এখন আমি মানে আপনার আপলোড করতে পারতেছি না। আপলোড করছি মনে হয় 35টা, এখন মানে সাবমিট করতে পারতেছিলাম না। আর সাবমিট করতে গেলে ভাই একটা আপনার 150 ফাইল লাগবে, 150 ফাইল লাগবে, ইউনিক 150 ফাইল, 150টা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিজাইন। আর অ্যাকাউন্ট কি হয়েছে, আমি একটু মানে স্ক্রিন শেয়ার করতে পারলে ভালো ভালো হতো। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই, আমি অ্যালাউ করে দিছি, আবার করেন ভাইয়া। দেখা যাবে। যাচ্ছে, দাঁড়ান একটু। হ্যাঁ, এই ওকে। যে এগুলো আপলোড দিছিলাম, আর অ্যাকাউন্ট মনে হয় এখানে। বিলিং এই যে ইনফরমেশন, পেন্ডিং দেখাইতেছে এখানে। এটা পেনি দেখাইতেছে না, আপনি সাপোর্ট একটা মেইল দেন, এই যে নিচে সাপোর্ট মেইল আছে দেখেন, support@freepik.com, এটাতে আপনি মেইল পাঠাবেন। মেইল পাঠায় বলবেন, এইভাবে না ভাইয়া, ওই সাপোর্টটারে কপি করবেন, ওই হ্যাঁ লিঙ্কটারে বুঝছি। কপি করবেন, এই যে মেইল অ্যাড্রেসটা নিচে দেখেন, মেইল অ্যাড্রেস দাও একটা, support@freepik.com, এটাতে মেইল করবেন আপনার প্রবলেমটা নিয়ে, যে আমার ইয়াটা অ্যাপ্রুভ হচ্ছে না, বা আমার অ্যাকাউন্টটা পেন্ডিং শো করতেছে, আপনার আইডি ডকুমেন্টটা হয়তো বা নেয় নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, নাই তো নাই তারা ভাই। হচ্ছে সাপোর্টের কথা বললে একটু তাড়াতাড়ি হয়তো বা 3 দিনের মধ্যে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। হ্যাঁ আমি প্রায় আপনার 10 দিনের মতো হয়েছে, এখনো কোনো মানে এটা এমনও হয় 6 মাসও অ্যাপ্রুভ দেয় না, সাপোর্টের কথা বলে সাথে সাথে দিয়ে দেয়, বুঝছেন, বুঝছি ঝামেলা ভাই। আছে। আহ, আচ্ছা। আপনার তো ডাউনলোড আসছে মনে হয় অ্যাডোব স্টকে। হ্যাঁ ভাই, আর আমার মানে আপনার রিজেক্ট বেশি হইতেছে আপনার। দেখি রিজেক্ট, দেখি কি অবস্থা। রিজেক্ট অনেকগুলো আপনার। নট অ্যাকসেপ্টেড কয়টা, 46টা নট অ্যাকসেপ্টেড, মেইন ফাইল কয়টা দেখি। মেন ফাইল 30টা। 30টার মধ্যে 46টা রিজেক্ট। আচ্ছা, যেই ক্যাটাগরি ফাইলগুলো রিজেক্ট হচ্ছে তাহলে ওই ক্যাটাগরি ফাইলগুলো আপনি আপলোড দিয়েন না। হ্যাঁ করতেছি, তাও মানে আপনার যে ক্যাটাগরি ধরতেছে ওইগুলোই প্রায় আপনার বেশিরভাগ আপনার ইয়ে হইতেছে, মানে রিজেক্ট দেখি কি খাইতেছে। ধরে, এই যে মিসিং জেনারেটিভ এআই ফ্ল্যাগ। আচ্ছা, আপনি যে এআই দিয়ে বানাইছেন এগুলো কি ইমেজ না ভেক্টর? ভেক্টরে। ভেক্টর, কিন্তু এগুলো যে এআই দিয়ে বানাইছেন এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আপনি এতগুলো ব্যাচ করে না দিয়ে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল দিতেন ওটা বেটার হইতো, বুঝতে পারছেন। আপনি বুঝছি। ভেক্টর করে দেন নাই, সরি ভেক্টর করে দিয়েছেন আর সিঙ্গেল করে দেন নাই, দেখাই বুঝাইতেছে এটা এআই। আর দেখেন মিসিং ভাই জেনারেটিভ এআই ফ্ল্যাগ, এআই মেনশন করার নাই। হইতে পারে আপনার জেমিনি নিয়ে করছে, জেমিনি একটা ওয়াটার ফ্ল্যাশ থাকে যে হ্যাঁ যে এটাও নিচে দিয়ে এটাও ওইটা হইতে মনে পারে, হয়। এটা রিমুভ করা হয়তো বা। তাহলে এই ফাইলগুলো কালেকশন করে সিঙ্গেল সিঙ্গেল করে আবার আপলোড দেন। এখানে দেখেন আপনি ব্যাচ করে না দিয়ে সিঙ্গেল আপলোড দিয়ে আপনার কতগুলো ফাইল হইতো, বুঝছি ভাই। এই আর কি। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আর থাকতে পারতেছি না, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর নেক্সট ক্লাস হচ্ছে তাহলে মঙ্গলবার 10টায়, সবাই প্রস্তুত থাকেন, ক্লাসে জয়েন করেন, আর আমি তো নক দিবই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।